বিশ্বকাপে এমন একটা দল সাপোর্ট করি যে প্রত্যেকটি ম্যাচেই 3 গোল দেয় এবং হচ্ছে অন্য দলের যে সাপোর্টাররা তারা হচ্ছে হিংসা করে 3 পিস ডাকে। আসলে এই যে সুন্দর একটা প্রবাদ আছে, সাপে বর। সাপে বর মানে হচ্ছে আপনাকে ধরেন বিষয়টা এরকম ভাবে যে যে আপনার শত্রু আপনার ঘরের মধ্যে একটা সাপ ছেড়ে দিল এবং সেই সাপ ছেড়ে দিলে উদ্দেশ্যে যে সাপ আপনাকে দংশন করে আপনার মৃত্যু হবে, আপনার শত্রু শান্তি পাবে, কিন্তু দিন শেষে ওই সাপ হচ্ছে আপনার ঘরে মুক্তা রেখে গিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে 3 পিস ডাকতে ডাকতে প্রত্যেকটা ম্যাচেই 3টি করে গোল করেছে আর্জেন্টিনা। তো যদি এই আর্জেন্টিনাকে সাপোর্ট করার পিছনের একটু কারণ আমি বলি, সেটা হচ্ছে আমি 2006 সালে তখন হচ্ছে মোটামুটি খেলা ভালোই বুঝি, যেহেতু ইন্টারমিডিয়েট শেষ। তো তখন হচ্ছে আমি এতে দেখতাম কি বলে আপনার ওয়ার্ল্ড কাপে রোনালদিনহোর খেলা দেখতাম এবং হচ্ছে রোনালদিনহো তখন টপ ফর্মে ছিল। এবং এরপরে ওই সময় ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে একটু ক্লাব খেলা দেখা শুরু হলো এবং ক্লাব খেলা যেটা দেখলাম যে যে রোনালদিনহোর সতীর্থ হচ্ছে লিওনেল মেসি এবং একটি কম বয়সী একটি ছেলে লিওনেল মেসি। তো এর যে খেলার ছন্দ, এরা দুইজন মিলে স্ট্রাইকারে কি যে অবস্থা, বার্সেলোনাকে কোন পর্যায়ে নিয়ে গেল এবং কি গেম এরা সাজানো, কি গেম এরা খেলতো, এটা আসলে আপনি ওই সময়ের ভিডিওগুলো দেখলে একটু বুঝতে পারবেন। যদিও আমাদের ওই সময় আসলে ভিডিও ছিল না, ফেসবুক ইউটিউব প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল না, অর্থাৎ হচ্ছে তারা হচ্ছে শুরু করেছিল বাট এই পাবলিসিটি ছিল না, যার কারণে আমাদের ক্লাবের খেলাগুলো হচ্ছে ডিশ লাইনে দেখতে হতো, হোয়াট এভার। তো সেখান থেকে হচ্ছে মেসির খেলাটা দেখলাম এবং হচ্ছে রোনালদিন হচ্ছে 10 সালে অবসরে চলে গেল। এরপর আসলো কাকা, ব্রাজিলে কাকা আসলো। তো দেখলাম যে মেসির খেলার পরিবর্তনটা ওই ক্লাব খেলায় আরো পরিবর্তন হয়েছে। এরপরে হচ্ছে 2014 সালের ওয়ার্ল্ড কাপের আগেই চলে আসলো দুর্দান্ত আর একজন প্লেয়ার, সেটা হচ্ছে নেইমার, ব্রাজিলের। তো এই নেইমার দুর্দান্ত প্লেয়ার চলে আসলো এবং মেসির যে সময়, সেই সময়টা আসলে অপরিবর্তনশীল, সে হচ্ছে এক ধরনের খেলা খেলে যাচ্ছিল। এবং এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে হচ্ছে আর্জেন্টিনাকে ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটি দল মনে হয় বা তাদেরকে আমি সাপোর্ট করি। বাট আমি হচ্ছে এইরকম সাপোর্টার না যে আর্জেন্টিনা হেরে গেলে আমার মন খারাপ হবে, এতটা মন খারাপ যে আমি 2 দিন ভাত খাবো না, সুইসাইড করবো, হোয়াট এভার। আই উইল নট ডু দ্যাট টাইপ জব, আমি এইরকম কিছু করব না। তো খেলাকে খেলা হিসেবেই নেবেন, বিনোদনকে বিনোদন হিসেবেই নেবেন। বাস্তব জীবনের সাথে বিনোদন মেলানোর কোনো প্রশ্নই আসে না বা প্রশ্নে ওঠে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।